হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। কুরআন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমার রবের বাণীতে আপনাদের আরেকবার সুস্বাগতম। দরুদে পাকের অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় নবী, আমাদের প্রিয় আকা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকাল ও সন্ধ্যায় 10 বার করে দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সুপারিশ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এটা আমাদের জন্য, আশিকানে রসুলের জন্য অত্যন্ত কল্যাণকর। এটা আমাদের জন্য একটি শুভ সংবাদ যে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন। তো প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করি প্রতিদিন দুরূদ শরীফ পাঠ করার। মনে রাখবেন, শুধুমাত্র শোনার মাঝেই কিন্তু সফলতা নয়, বরং আমলের মাঝে আমাদেরকে সম্পৃক্ত হতে হবে। আচ্ছা, আমরা অনেকে অনেক বিষয় জানি, কিন্তু সেটার উপর আমল করছি না। আমি অনেক বিষয়, অনেক ফজিলত সম্পর্কে জানি, কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, যদি আমি ওই বিষয়টা না পালন করি, তা কিন্তু আমি কখনো অর্জন করতে পারবো না। অতএব আমাদের উচিত যেন আমরা দুরূদ শরীফের ফজিলত প্রতিনিয়ত শুনছি, তার উপর আমল করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা সন্তুষ্টির নিয়তে সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য কুরআনুল কারীমের নির্দেশনাকে জানার জন্য এই অনুষ্ঠান আমরা শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আমার রবের বাণী এই অনুষ্ঠানে প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যে সকল বিষয় দেখে থাকি, আর তা হচ্ছে কুরআনুল কারীমের নির্দেশনা। আমার রবের বাণী, আল্লাহ তাআলা কিভাবে পৃথিবীর ইতিহাস ঐতিহ্যকে সৃষ্টির সূচনা থেকে শেষ অবধি বর্ণনা করেছেন, এই বিষয়গুলো আমরা জানতে পারি এই অনুষ্ঠানের মাঝে। আল্লাহ তাআলা তার সৃষ্টির রহস্যকে কুরআনুল কারীমের মাঝে বর্ণনা করেছেন। এই কোরআন হচ্ছে আহসানুল কাসাস, সর্বোত্তম ঘটনার পরিপূর্ণ এই কোরআন। এই কুরআনুল কারীমের মাঝে প্রিয় ইসলামী ভাইরা মাদানী দর্শকবৃন্দ, আমরা জানতে পারি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত বিভিন্ন নবীদের ইতিহাস আর ঐতিহ্য। আজ আমরা যে বিষয় নিয়ে শুনব, আর তা হচ্ছে এক অনন্য ঐতিহাসিক ঘটনা, যা কমবেশ আমরা অনেকেই তা শ্রবণ করেছি, অনেকেই তা জানি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তি অবতীর্ণ করেছেন, গজব নিপতিত করেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার মহাপ্লাবন এর অন্যতম। এই ঘটনাটি ছিল মানব জাতির জন্য এক মহান দৃষ্টান্ত ও শিক্ষা, যা পৃথিবীতে এক নতুন সভ্যতার জন্ম দিয়েছে। পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গাতে নূহ আলাইহিস সালামের সময়ের এই মহাপ্লাবনের কথা বর্ণিত হয়েছে। পূর্ববর্তী অসংখ্য আসমানি গ্রন্থের মধ্যেও এই ঘটনাটি বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে
কমবেশ কোরআনুল কারীমের মধ্যে 42 জায়গাতে বর্ণিত রয়েছে। এবং নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ ৯৫০ বছর কমবেশ পৃথিবীতে ছিলেন, নেকির দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার প্রেরিত রসুলদের মধ্যে প্রথম। আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম শরীয়ত দান করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে এসেছে যে কিয়ামতের দিশেহারা মানুষ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, আপনি পৃথিবীতে প্রেরিত প্রথম রসুল, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের 1000 বছর পর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। নূহ আলাইহিস সালামের জাতির নাম ছিল রাসিব। তারাই পৃথিবীতে প্রথম শিরক ও মিথ্যা প্রভুর পূজা শুরু করেন। আধুনিক যুগের ঐতিহাসিক গবেষণা খ্রিস্টপূর্বে 2 থেকে 4000 বছর পূর্বে নূহ আলাইহিস সালামের আগমন হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নূহ আলাইহিস সালামের আগমন এবং তার উম্মতের সম্পর্কে কিছু পরিচয়। নূহ আলাইহিস সালামের বিষয়ে আসছে যে তার উম্মতের পরিচয়, যে তার সম্প্রদায়ের লোকেরা পূর্বে ঈমানদার ছিল, এক আল্লাহর ইবাদত করত, পরকালে বিশ্বাসী ছিল, তারা ভালো নেক কাজ করত। সেসব লোক যারা নেককার ছিল তাদের মধ্যে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি ছিল। তাদের নাম হচ্ছে ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর ইত্যাদি। লোকজন যখন তারা ইন্তেকাল করলো, ইন্তেকালের পর তাদের ভাস্কর্য তৈরি করলো, মূর্তি তৈরি করলো এবং এগুলোর মৃত্যুবরণকারী সৎ লোকদের চিহ্ন হিসেবে তারা ব্যবহার করত। শহরের লোকজন মৃত ব্যক্তির সম্মানে এইসব চিত্রগুলো সম্মান করতে লাগলো। এভাবে যুগের পর যুগ চলতে লাগলো। এক সময় তারা ইন্তেকাল করলো, তার সন্তানরা আসলো, তারা ইন্তেকাল করলো। এক পর্যায়ে গিয়ে ওই যেগুলোর অবস্থা এমন পর্যায়ে পৌঁছে গেল যে তারা আল্লাহ তাআলাকে ছেড়ে দিয়ে ওইগুলোর ইবাদত সিজদা করতে লাগলো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনুল কারীমের আমার রবের বাণী এর মাধ্যমে এই ঘটনাটি শ্রবণ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদ এর 36 নম্বর আয়াত থেকে 47 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত বিস্তারিত বর্ণনা নূহ আলাইহিস সালামের সেই উম্মতির সেই ঘটনাগুলো, ওই প্লাবনের, তার সন্তানের বর্ণনা, তার স্ত্রীর বর্ণনা, সেগুলো বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। আসুন আমরা সেগমেন্টের দিকে অগ্রসর হই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। মাশাআল্লাহ, আমার খোদা তাআলার কালাম কোরআনে পাকেই বর্ণিত রয়েছে বিভিন্ন নবী আলাইহিস সালামের ঘটনা। এবং আজকে আমরা শুনব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের উম্মতির ঘটনা এবং ঈমানদার যারা ছিল তাদের ঘটনা এবং যারা অবিশ্বাসী ছিল তাদের করুণ পরিণতির সেই ঘটনা, যা কোরআনুল কারীমের সূরা হুদে বর্ণিত হয়েছে। আসুন আমরা সেই আয়াতে কারিমা তেলাওয়াত মনোযোগের সাথে শ্রবণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون ويصنع الفلك
وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون فسوف تعلمون من يأتيه عذاب يخزيه ويحل عليه عذاب مقيم حتى إذا جاء أمرنا وفارت النور قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن وما آمن معه إلا قليل وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم وهي تجري بهم في موج كالجبال ونادى نوح ابنه وكان في معزل يا بني اركب معنا ولا تكن مع الكافرين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسأل لما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين صدق الله العظيم সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। আমার রবের কালাম আমরা শ্রবণ করছিলাম সূরা হুদের ৩৬ নম্বর আয়াত থেকে ৪৭ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। এই আয়াতে কারিমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটে যাওয়া যে ঘটনা তার বিস্তৃত বর্ণনা এই আয়াতে কারিমাতে দিয়েছেন। আসুন আমরা প্রথমে এই আয়াতে কারিমাগুলোর অনুবাদ শ্রবণ করি, অতঃপর এর ঘটনার প্রেক্ষাপট, ইতিহাস, তৎকালীন সময়ের বর্ণনা আমরা শুনব। অনুবাদ: আর নূহ এর প্রতি ওহী প্রেরণ করা হলো যে, যারা ইতিমধ্যে ঈমান এনেছে তাদের ছাড়া আপনার জাতি অন্য কেউ ঈমান আনবে না। অতএব তাদের কার্যকলাপে
বিমর্ষ হবেন না। আর আপনি আমার সম্মুখে আমার নির্দেশ মোতাবেক একটি নৌকা তৈরি করুন এবং পাপিষ্ঠদের ব্যাপারে আমাকে কোনো কথা বলবেন না, অবশ্যই তারা ডুবে মরবে। তিনি নৌকা তৈরি করতে লাগলেন, আর তার কৌমের নেতৃস্থানীয় ব্যক্তিরা যখন তার পাশ দিয়ে যেত বিদ্রূপ করত। তিনি বললেন, তোমরা যদি আমাদের উপহাস করে থাকো তবে তোমরা যেমন উপহাস করছো আমরাও তদ্রূপ তোমাদের উপহাস করছি। অতঃপর অচিরেই জানতে পারবে লাঞ্ছনাজনক আযাব কার উপর আসে এবং চিরস্থায়ী আযাব কার উপর অবতরণ করে। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছল এবং ভূপৃষ্ঠ উচ্ছ্বসিত হয়ে উঠল, আমি বললাম, সর্বপ্রকার জোড়ার দুটি করে, এবং যাদের উপর পূর্বেই হুকুম হয়ে গেছে তাদের বাদ দিয়ে আপনার পরিবার পরিজনবর্গ ও সকল ইমানদারগণকে নৌকায় তুলে নিন। বলা বাহুল্য, অল্প সংখ্যক লোকই তার সাথে ঈমান এনেছিলেন। আর তিনি বললেন, তোমরা এতে আরোহণ করো, আল্লাহর নামেরই এর গতি ও স্থিতি। আমার পালনকর্তা অতি ক্ষমাপরায়ণ, মেহেরবান। আর নৌকাখানি তাদের বহন করে চলল পর্বত প্রমাণ তরঙ্গমালার মাঝে। আর নূহ আলাইহিস সালাম তার পুত্রকে ডাক দিলেন, আর সে সরে রয়েছিল। তিনি বললেন, প্রিয় বৎস, আমাদের সাথে আরোহণ করো এবং কাফেরদের সাথে থেকো না। সে বলল, আমি অচিরেই কোনো পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজকের দিনে আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। এমন সময় উভয়ের মাঝে তরঙ্গ আড়াল হয়ে দাঁড়ালো, ফলে সে নিমজ্জিত হলো। আর নির্দেশ দেয়া হলো, হে পৃথিবী, তোমার পানি গিলে ফেলো, আর হে আকাশ, ক্ষান্ত হও আর পানি হ্রাস করো। এবং কাজ শেষ হয়ে গেল। আর যদি পর্বতে নৌকা ভিড়ল, ঘোষণা করা হলো, দুরাত্মা কাফেররা নিপাত যাক। আর নূহ আলাইহিস সালাম তার পালনকর্তাকে ডেকে বললেন, হে পরওয়ারদিগার, আমার পুত্র তো আমার পরিজনের অন্তর্ভুক্ত, আর আপনার ওয়াদাও নিঃসন্দেহে সত্য, আর আপনি সর্বাপেক্ষা বিজ্ঞ ফয়সালাকারী। আল্লাহ বললেন, হে নূহ, নিশ্চয়ই সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে দুরাচার। সুতরাং আমার কাছে এমন দরখাস্ত করবেন না যার খবর আপনি জানেন না। আমি আপনাকে উপদেশ দিচ্ছি যে আপনি অজ্ঞদের দলভুক্ত নন। নূহ আলাইহিস সালাম বলেন, হে আমার পালনকর্তা, আমার যা জানা নেই এমন কোনো দরখাস্ত করা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দু, 36 থেকে 47 নম্বর আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সম্প্রদায়, তার পরিবার এর সাথে কি ঘটেছিল, কি কি বিস্তারিত বর্ণনা এই আয়াতে কারিমার মাঝে বর্ণনা দিয়েছেন আমরা শুনবো। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমি আরজ করছিলাম যে ঘটনার প্রেক্ষাপট, আর তা হচ্ছে হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 900 বছর পর্যন্ত তার সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ তাআলার বার্তা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য জাতি, তারা ঈমান আনেনি, বরং বিভিন্নভাবে হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান অপদস্থ করতে থাকে, নানান ধরনের কষ্ট দিতে থাকে, তাকে মৃত মনে করে তার উপর অত্যাচার, তার উপর এইভাবে অত্যাচার করত যে তাকে প্রহার করত, প্রচণ্ডভাবে আঘাত করত। প্রহার করতে করতে এমনভাবে তাকে ফেলে দিত, মৃত্যু মনে করে অনেক সময় কাপড়ে জড়িয়ে বাড়িতে রেখে যেত। কিন্তু তিনি তারপরও বাড়ি থেকে বের হয়ে দ্বীনের প্রচার করতেন, একত্ববাদের দাওয়াত দিতেন, আল্লাহ তাআলার দ্বীনের প্রতি আহ্বান করতেন। মুসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর পূর্বে হযরতে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পূর্বে আসছেন,
কিতাবের মধ্যে আসছে যে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম তিনাকে অসংখ্যবার তার সম্প্রদায়ের লোকেরা গলা টিপে ধরেছেন, তিনি বেহুশ হয়ে যেতেন, কিন্তু এত কষ্টের পরেও তিনি দোয়া করতেন, হে আমার রব, তুমি আমার জাতিকে ক্ষমা করো, হেদায়াত দান করো, কেননা তারা আমাকে চিনতে পারেনি। আসলে প্রিয় ইসলামী ভাইরা, মাদানী দর্শকবিন্দু, যারা নবী রসুল, যারা নেক বান্দা, তাদের উপর অত্যাচার করা হলেও বারবার তারা হেদায়েতের বার্তাই দেন, দোয়াই করে থাকেন। নূহ আলাইহিস সালাম সেটাই করেছেন। এই জাতির অবস্থা এমন ছিল যে প্রত্যেক বৃদ্ধ মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে এই বলে মারা যেত, ওসিয়ত করত যে নূহ হলো একজন পাগল, মাযাল্লাহ, নাউজুবিল্লাহ। তাই কেউ তার কথা শুনলো না, তার কথায় মনোযোগ দিবে না। এমনকি একদিন এরূপ ওহী অবতীর্ণ হয়ে গেল যে হে নূহ, এ পর্যন্ত যারা মুমিন হয়েছে তারা ব্যতীত আর কোনো লোকই ঈমান আনবে না। 900 বছর আমরা তো ইবাদত দেখা যায় কত বছর করি না, আমাদের হায়াতই থাকে 50, 60, 70 বছর। 900 বছর হযরতে নূহ আলাইহিস সালাম নেকির দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা ঈমান আনেনি। অতঃপর আল্লাহ তাআলা বলেন তারা ঈমান আনবে না। তিনি জাতির ঈমান আনয়ের আশাহত হয়ে গেলেন। যখন আল্লাহ তাআলা বললেন যে তারা ঈমান আনবে না, জানালেন, অতঃপর তিনি দোয়া করলেন ধ্বংসের জন্য। আল্লাহ পাক আদেশ দিলেন, আপনি একটি নৌকা তৈরি করুন। অতএব 100 বছর তার লাগানো যে সেগুন গাছ তা প্রস্তুত হয়ে গেল, আর তিনি এই গাছের কাঠ দিয়ে একটি নৌকা বানালেন, যা ছিল 80 গজ, মিন 160 হাত লম্বা, এবং 50 গজ, মিন 100 হাত প্রস্থ। এই বিশাল জাহাজকে তিনি তৈরি করলেন। আর এতে 3টি স্তর ছিল। নিচের স্তরে ছিল হিংস্র পশু পাখি, এবং মাটির নিচের পোকামাকড় ইত্যাদির মধ্যম স্তরে চতুষ্পদ প্রাণীদের জন্য, এবং উপরের স্তরে ছিল হযরতে মূসা আলাইহিস সালাম মুমিন বান্দার জায়গা। এভাবেই এই আলিশান নৌকা, নূহ আলাইহিস সালামের কিস্তি, নূহ আলাইহিস সালামের নৌকাকে তিনি বানালেন, এবং 100 বছর সময় এই ঐতিহাসিক নৌকা প্রস্তুত করতে লাগলেন, যা তার এবং মুমিনদের ভালোবাসার ও কারিগরির ফল ছিল, যারা নিরলস পরিশ্রম করে এই নৌকা তৈরি করছিলেন। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তৈরি করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি নৌকা বানাতে ব্যস্ত ছিলেন, তখন তার জাতি তাকে নিয়ে ঠাট্টা করত। কি বলতো, এতদিন নেকির দাওয়াত দিয়েছে আর তুমি এখন কাঠমিস্ত্রি হয়ে গেছো, তুমি নিজেকে আল্লাহর নবী দাবি করতে, মাযাল্লাহ, এভাবে তিরস্কার করত। তিনি তো নবী, তারা বলতো তুমি নবী দাবি করতে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে। কেউ বলতো এই শুকনো মাটিতে তুমি নৌকা কেন বানাচ্ছ, কারণ শুকনো চারোদিকে পানি ছিল না, পানির চিহ্ন ছিল না, শুকনো চারোদিকে। তো বলতে লাগলো তুমি কেন বানাচ্ছ, তোমার কি জ্ঞান লোপ পেয়েছে? মোট কথা বিভিন্নভাবে হাসি ঠাট্টা করত। এর জবাবে এখন প্লাবন আসবে, আমি তোমাদের নিয়ে ঠাট্টা করব। যখন তুফান এসে গেল, তখন তিনি নৌকার মাঝে হিংস্র পশু, চতুষ্পদ প্রাণী, পাখি, নানান ধরনের মাটির পোকামাকড়, এক জোড়া একটি নর পুরুষ এবং নারী মাদি আরোহণ করিয়ে দিলেন। নিজেও তার 3 ছেলে অর্থাৎ হাম, সাম, ইয়াফস এবং তাদের স্ত্রীও তার মুমিনা স্ত্রী এবং 72 জন মুমিন নরনারী, মোট 80 জন নৌকার মধ্যে আরোহণ করলেন। এবং তার এক স্ত্রী ওয়াইলা, যে কাফির ছিল, আর তার এক ছেলে যার নাম ছিল কিনান, এই 2 জন নৌকায় উঠল না, প্লাবনে ডুবে মারা গেল। বর্ণিত আছে, প্রিয় ইসলামী ভাইরা, যে যখন সাপ ও বিচ্ছু নৌকায় উঠতে লাগলো, তখন তিনি বাধা দিলেন। তখন তারা উভয় বলল, হে আল্লাহর নবী, আপনি আমাদের 2 জনকে উঠিয়ে নিন, আমরা ওয়াদা করছি যে ব্যক্তি সালামুন আলা নূহিন ফিল আলামিন পাঠ করে নিবে, আমরা 2 জন তার ক্ষতি করব না। তখন তিনি তাদের উভয়কে নৌকায় উঠিয়ে নিলেন। প্লাবনের নৌকার আরোহীরা ছাড়া পুরো জাতি এবং সমস্ত কিছু ডুবে মারা গেল, এবং
তাদের যে নৌকা ছিল জুদি পাহাড়ে গিয়ে আটকে গেল। তুফান শেষ হওয়ার পর তিনি নৌকার আরোহীদের সাথে নিয়ে মাটিতে নামলেন এবং তার বংশে এমন অশেষ বরকত হলো যে তার বংশধারা পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল। তার উপাধি হচ্ছে আদমে সানি, যেহেতু সেখানে যারা এই নৌকা ছাড়া 40 জোড়া 80 জন ছাড়া তিনি সহ আর কোনো মানুষ সেখানে ছিল না। এই 80 জন থেকেই পরবর্তীতে পুরো পৃথিবীর কোনায় কোনায় মানব বসতি বিস্তৃত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, এই ঘটনাটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হুদের 36 থেকে আয়াতে বর্ণনা করেন। আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে 200 বছর পূর্বে ওহির মাধ্যমে জানিয়েছিলেন যে আপনার সম্প্রদায়কে আমি প্লাবনে ডুবিয়ে মারব, যেহেতু তারা ঈমান আনছে না। কিন্তু প্লাবন আসার নিদর্শন একটি নির্ধারণ করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আপনার ঘরের চুলা থেকে পানি ওঠা শুরু করবে। অতএব পাথরের এই চুলার মধ্যে পানি উঠতে শুরু করলো এবং তিনি নৌকায় পশু পাখি উঠানো শুরু করে দিলেন। প্রবল বৃষ্টি হতে লাগলো, যা 40 দিন পর্যন্ত সেটা ছিল। আকাশ থেকে বৃষ্টি পড়লো আর জমিন ফেটে গিয়েছিল, জমিন থেকে পানি বের হতে লাগলো। একদিকে নিজের থেকে জমিন পানির, অপরদিকে আসমান থেকে বর্ষণ হতে লাগলো। 40 দিন পর্যন্ত এরকম বৃষ্টি হচ্ছে এবং ওই পানির স্রোত কিতাবের মধ্যে বর্ণিত আছে। প্লাবন যখন আসলো 40 গজ মিন 80 হাত উঁচু পাহাড়ের চূড়া পর্যন্ত ডুবে গেল, যা কোরআনুল কারীমে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে বর্ণনা করেছেন। এখান থেকে যে বিষয়গুলো আমরা আয়াতে কারিমা থেকে জানতে পারলাম যে হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। কত বছর? 900 বছর। কতজন ঈমান এনেছে? তার পরিবার ব্যতীত আমরা জানলাম 72 জন। আর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যারা স্ত্রী ছিলেন, স্ত্রীদের মধ্য থেকে একজন স্ত্রী সে ঈমান গ্রহণ করেননি। তার মানে নবীর সহ ধর্মিণী হওয়া সত্ত্বেও ঈমান গ্রহণ করেননি। কোরআনে পাকের পরবর্তী যে আয়াতে কারিমায় বর্ণিত হয়েছে, তার সন্তান হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাকে পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন যে তুমি আসো, ঈমান গ্রহণ করো। কিন্তু তিনার সে কথায় কর্ণপাত করলেন না নূহ আলাইহিস সালামের সন্তান, বরং সে অমুসলিমদের সঙ্গী হয়ে গেলেন। এটা হচ্ছে পরীক্ষা। ভালো মানুষদের ভিতর থেকে আল্লাহ তাআলা খারাপদেরকে বের করেন। আল্লাহ তাআলা মৃতকে জীবিত থেকে, জীবিতকে মৃত থেকে বের করেন। ঈমানদারদের কাছ থেকে অমুসলিমকে, কাফিরকে বের করেন, আবার কাফিরদের কাছ থেকে ঈমানদার বের করেন। নূহ আলাইহিস সালাতু সালামের এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে অনেক সময় আমরা বলি যে নেককার ব্যক্তির সন্তান নেককারই হবে, তাও না, কখনো কখনো বিপদগামীও হতে পারে। কিন্তু ওই অবস্থাতে আমরা যেন হতাশা না হই, ওই অবস্থাতে যেন আমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হই। আমরা যেন নেকের দাওয়াত দিতে থাকি প্রতিটি অবস্থায়। আজ আমরা যদি আমাদের সমাজের দিকে তাকাই, আমরা দেখতে পাই অনেক সময় ভালোর উপদেশ দেওয়ার পর আমরা অটোমেটিকলিভাবে থেমে যাই। আমরা ইতস্তত বোধ করি, হতাশ হয়ে যাই। যে সকল ভাই, যে সকল বোন ভালো কাজের নির্দেশ দিতে গিয়ে হতাশ হয়ে যান, তাদের জন্য নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটি অত্যন্ত দৃষ্টান্তমূলক, উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমাদের কাছে আসছে। 900 বছর নেকির দাওয়াত দিয়ে 72 জন। বুঝতে পারতেছি আমরা ইসলামী ভাইরা কোথায় ছিল, কত প্রচেষ্টা করেছেন, নেকির দাওয়াত দিয়েছেন, হত্যা করার চেষ্টা করেছেন। আমরা শুনলাম ঘটনাতে নূহ আলাইহিস সালামকে এমনভাবে আক্রমণ করেছেন, কাপড়ে পেঁচিয়ে ফেলে রেখেছেন যে তিনি হয়তোবা ইন্তেকাল করেছেন।
কখনো গলা টিপে ধরেছেন, কিন্তু নেকির দাওয়াত থেকে দূরে সরে যাননি। হে ইমানদারগণ, হে মুসলমানগণ, হে আশিকে রসুলগণ, আল্লাহর নবীগণ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। সত্যের পথে প্রতিটি জায়গাতে কঠিন, কঠোর। হ্যাঁ, সত্য প্রতিষ্ঠিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য জামানায় জামানায় পৃথিবীর শুভ সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত সত্যের পথের পথিকগণ প্রচেষ্টা চালিয়েছেন। আসবে পথে আধার নেমে, তাই বলে কি তুই রইবি থেমে? বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আমাদের চেষ্টা চালাতে হবে। বিশেষত আমি সকল মাদানী চ্যানেল দর্শকবৃন্দকে বলবো, আমি যেন আমার সন্তানদেরকে নেকির দাওয়াত। প্রথমত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়রা তারা নেককার ছিল, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল, একত্ববাদে বিশ্বাসী ছিল, কিন্তু সূচনা করেছিল তাদের নেককারদের প্রতিমা তৈরি করেছে, প্রথম ভাস্কর্য তৈরি করেছে, সম্মান করেছে, রিসপেক্ট করেছে। করতে 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 এক পর্যায়ে জেনারেশন বাই জেনারেশন যেতে যেতে সে রিসপেক্ট থেকে যেতে যেতে ইবাদতে পরিণত করেছে। পরবর্তীতে মিথ্যা প্রভু হিসেবে তাদেরকে গ্রহণ করেছে, আল্লাহকে অস্বীকার করেছে। কোথা থেকে কোথায় আজ আমরা তাই দেখতে পাচ্ছি যে আমাদের এই বঙ্গভূমিতে, আমাদের এই প্রিয় মাতৃভূমি 360 আউলির এই পূর্ণভূমিতে একসময় এই বেহায়াপনার সংস্কৃতি ছিল না। 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে এগুলো ছিল না। তথাকথিত আগাছা কিছু লোক এগুলোকে ইম্পোর্ট করেছে। আমাদের এই বাঙালি জাতি মুসলমানদেরকে ক্ষত বিক্ষত করার জন্য, আমাদের সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য বিভিন্ন নামে আমাদের কাছে ইম্পোর্ট করা হয়েছে পশ্চিমা সংস্কৃতি। মুসলিম সংস্কৃতিকে দাফন করা হয়েছে এবং এই কিছু তাদের প্রতিনিধিরা মুসলিম সংস্কৃতিকে বিভিন্ন নামে আখ্যায়িত করে যুব সমাজের মাঝে সেটাকে বিতর্কিত করেছে। যেমনইভাবে সবে কদরের মধ্যে ইবাদত হচ্ছে না, সবে মেরাজে হচ্ছে না, ঈদে মিলাদুন্নবীতে হচ্ছে না, সবে বারাতে হচ্ছে না, মুহররমের ইবাদত করা হচ্ছে না। এগুলোকে বিভিন্ন নাম আখ্যায়িত করে বিতর্কিত করা হচ্ছে। সংস্কৃতি শূন্য করে দিয়ে পশ্চিমা সংস্কৃতিকে ইনপুট করা হচ্ছে আমাদের মাঝে। মনে রাখবেন, এটা হচ্ছে সংস্কৃতি সন্ত্রাস। এই সন্ত্রাসের মাধ্যমে মুসলিম সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে অমুসলিম সংস্কৃতি, বেহায়াপনা, উলঙ্গপনাকে আমাদের জাতির উপর, আমাদের যুব সমাজের মাধ্যমে, আমাদের ছাত্র সমাজের মাধ্যমে আমাদের কাছে চাপিয়ে দিচ্ছে। একজন খুব ভালোই বলেছেন যে যে উম্মাহ কদরের রাতে জাগ্রত থেকে ইবাদত না করে 31st নাইট ফজর পর্যন্ত জাগ্রত থেকে উন্মাদনা চালায়, সে জাতি ধ্বংস হবে না তো কোন জাতি ধ্বংস হবে? বাস্তবিকই আজ আমি আপনি সবাই মুসলিম উম্মার করুণ পরিণতি নিয়ে ভাবছি, কিন্তু এর পরিণতির কারণ কি কখনো আমরা ডিসকাস করেছি? কেন হচ্ছে? প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আমার সংস্কৃতিকে, আমি আমার ঐতিহ্যকে ফেলে দিয়েছি। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আমার পরিচয়, প্রথম পরিচয় আমি মুসলমান। প্রত্যেকটা জিনিস প্রথমে এই অবস্থানে, এই পাল্লায় আমাকে ওজন দিতে হবে যেটা ইসলামী শরীয়ত মোতাবেক হচ্ছে কিনা। হ্যাঁ, আমি আপনাকে বলছি না আপনি এটাকে পরিহার করেন, সেটা ইসলামী সংস্কৃতি অনুযায়ী করেন। আপনি করতে চান 31st নাইট উদযাপন, 2023কে বিদায় জানাতে চান, 2024কে স্বাগত জানাতে চান, আল্লাহ তাআলার দরবারে ওযু করে দাঁড়িয়ে যান, 2 রাকাত নফল নামাজ পড়েন যে মাওলা 2023 হয়তোবা আমাদের বিপদ আপদে কেটেছে, অর্থনৈতিক মন্দাতে কেটেছে, মাওলা তুমি আমাদের 2024 সালকে আমার জন্য কল্যাণকর করে দাও। ওই দিনটাতে রোজা রাখেন, সম্ভব হলে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি নাও পারেন অন্ততপক্ষে ইশার নামাজের পর 2 রাকাত নফল নামাজ পড়েন, তওবার নামাজ পড়ে 2023কে বিদায় জানাই আমরা যে মাওলা এই বছরে হয়ে যাওয়া গুনাহকে তুমি ক্ষমা করে দাও। কল্যাণের মালিক কে? অকল্যাণের মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আমরা সবাই বলবো আল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ভাই, আমরা ওই রব তাআলার কাছে না চেয়ে, ওই রব তাআলার কাছে প্রার্থনা না করে আমরা কি করছি? আমাদের তো কান্নার দরকার ছিল যে আমার কাছ থেকে একটি বছর চলে গেল, কল্যাণময় জীবন আমি অতিবাহিত করতে পারছি কিনা আমি জানি না। আজকে যদি আমরা আমাদের এই সমাজকে
আমাদের ভাই বোনদেরকে, আমার ছেলেকে, আমার মেয়েকে যদি আমি কন্ট্রোল করতে না পারি, নেকির দাওয়াত দিতে না পারি, ওই সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আমাদেরকে ঢেকে ফেলবে, আযাব আমাদের গ্রেফতার করবে। আর তো আযাব তো মুসলিম উম্মাকে ধেয়ে বসছেই। আজকে সর্বত্র মুসলমানগণ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এর কারণ তো এটাই যে আমরা আল্লাহ তাআলার হুকুমকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার ইবাদতকে বাদ দিয়ে, আল্লাহ তাআলার সিস্টেমকে বাদ দিয়ে অন্য কারো পিছনে ছুটতে শুরু করেছি। আসুন আমরা নিয়ত করি। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের সেই কথা। আমরা শুনবো সে বিষয় যে যুদি পাহাড় এর পরিচয় কি ছিল এবং নূহ আলাইহিস সালামের ছেলের পরিণতি কি ঘটেছিল এবং প্লাবন কিভাবে শেষ হয়েছে, এই বিষয়গুলো। তার পূর্বে আমরা সেগমেন্টে দিকে যাচ্ছি। জি, পরবর্তী সেগমেন্ট হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। জি প্রিয় ইসলামী ভাইরা, এবার এই সেগমেন্ট হচ্ছে ভিডিও কল। আলহামদুলিল্লাহ, আপনাদের মধ্য থেকে কেউ কেউ আমাদেরকে ভিডিও কল পাঠিয়েছেন। আসুন আমরা সেই ভিডিও কলগুলো দেখে নিই। জি, চালিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ আবরার ফয়াজ, আমি চট্টগ্রাম থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আমার রবের বাণী অনুষ্ঠানটি দেখতে আমার খুব ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কল্যাণময় জীবন দান করুন। আবরার ফয়াজ ভাই আমাদেরকে ভিডিও কল পাঠিয়েছেন আপনাকে আন্তরিক মোবারকবাদ উৎসাহিত করার জন্য। আপনারাও যে যেখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইলে ভিডিও করে আপনাদের যে কোনো এই অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত ভালো লাগছে কি খারাপ লাগছে বা কেমন লাগছে কিংবা কোনো যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। মাদানী চ্যানেলের নতুন অনুষ্ঠান আমার রবের বাণী, এ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। এই অনুষ্ঠানে আমার একটি জানার বিষয় ছিল যে অনেকে বলে থাকে 3 বার সূরা ইখলাস শরীফ পাঠ করার দ্বারা 1 খতম কোরআন শরীফ এর সওয়াব পাওয়া যায়। এটা সত্যতা কতটুকু? সুন্দর প্রশ্ন করেছেন আমাদের এক ভাই, যে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের যে 3 বার সূরা ইখলাস পাঠ করলে কোরআনে পাকের পরিপূর্ণ কোরআন তেলাওয়াতের সওয়াব অর্জিত হয়। হ্যাঁ, পরিপূর্ণ কোরআনে পাকের তেলাওয়াতের সওয়াব অর্জিত হয়। 3 বার সূরা ইখলাস যে পাঠ করবে পরিপূর্ণ কোরআন খতম করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এবং এমনই অসংখ্য হাদিসে কারিমা রয়েছে আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে ব্যক্তি তার মায়ের দিকে ভালোবাসার দৃষ্টি তাকাবে আল্লাহ তাআলা তাকে মকবুল হজ এর সওয়াব দান করবেন। এমনইভাবে আসছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করবে, মসজিদে অবস্থান করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে এবং সূর্য উদয় পর্যন্ত অপেক্ষমান থাকার পর যখন সূর্য উঠে যাবে পরিপূর্ণ 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব। এমন অসংখ্য হাদিসে কারিমা রয়েছে এবং এই হাদিসটিও সঠিক যে 3 বার সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তাকে কোরআনে পাকের পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব দিবে। আর হ্যাঁ, মনে রাখবেন এটা পরিপূর্ণ তেলাওয়াতের যে বরকত কোরআনে পাক সেটা ভিন্নতর রয়েছে, এটা নিজস্ব বরকত, নিজস্ব ফয়ুজাত সেটা বিতরণ করে থাকে। কিন্তু কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে আল্লাহ তাআলা তাকে কোরআন খতমের সওয়াব দান করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনাটি, যখন প্লাবন আসলো নূহ আলাইহিস সালাম জোড়া জোড়া বিভিন্ন প্রাণীগুলো নিয়ে উঠলেন এবং সেই নৌকাটি ছিল 3 তলা বিশিষ্ট। নিচতলায় ছিলেন হিংস্র প্রাণীগুলো এবং মধ্যম তলায় ছিলেন আমরা শুনলাম যে পাখি এবং মাটির নিচে যে পোকাগুলো থাকে সেগুলো, এবং উপরের তলায় ছিলেন মুমিন বান্দাগণ এবং হযরতে নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে। এই পাহাড় যখন নাকি নূহ আলাইহিস সালামের নৌকা প্লাবনের ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে চক্কর দিতে লাগলো, এমনকি এই নৌকাটি প্রচণ্ড স্রোতের মধ্যে যখন প্লাবন শুরু হয়েছে, পুরো পৃথিবী, কোথাও আর জায়গা ছিল না, পুরো পৃথিবী দেবে গিয়েছিল
পানিতে ডুবে গিয়েছিল। সেটা চলতে চলতে খানায় কাবার পাশ দিয়ে অতিক্রম করে এবং কাবা শরীফকে 7 বার স্রোতের গতিতেই 7 বার তাওয়াফ করে। অতঃপর আল্লাহ পাকের নির্দেশে এই নৌকা জুদি পাহাড়ে গিয়ে আটকে যায়, যা ইরাকের একটি শহর জাজিরায় অবস্থিত। বর্ণিত আছে আল্লাহ পাক প্রতিটি পাহাড়ের নিকট এই ওহী প্রেরণ করলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা কোন পাহাড়ে অবস্থান করবে। তখন সকল পাহাড় অহংকার করেছিল, আমি বড়, আমি এমন, আমি তেমন। কিন্তু যদি পাহাড় বিনয় নম্রতা প্রদর্শন করলো, তখন আল্লাহ পাক তাকে সৌভাগ্য দান করলেন যে নৌকা যদি পাহাড়ে অবস্থান করলো। অপর এক বর্ণনায় রয়েছে অনেক দিন পর্যন্ত এই নৌকার কাঠ এবং তক্তা অবশিষ্ট ছিল। এমনকি পরবর্তী উম্মতের অনেক লোক এই নৌকার কাঠ জুদি পাহাড়ে দেখেছিল। মুহররমের 10 তারিখে আশুরার দিন এই নৌকা জুদি পাহাড়ে অবস্থান করেন। অতএব এই তারিখে নৌকার সকলেই অর্থাৎ মানুষ, পশু পাখি ইত্যাদি সবাই কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখেন এবং নূহ আলাইহিস সালামের নৌকা থেকে নেমে তিনি সর্বপ্রথম যে বসতি স্থাপন করেন তার নাম রাখেন সামানিন। আরবি ভাষায় এর অর্থ হলো 80। যেহেতু নৌকায় 80 জন ছিলেন তাই এই গ্রাম নাম রাখলেন সামানিন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা পূর্বে শুনেছিলাম নূহ আলাইহিস সালামের সন্তান উঠার জন্য নূহ আলাইহিস সালাম আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি উঠেননি। হযরত নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল কেনান। সে তার সত্য অন্তরের প্রতি তিনি ঈমান আনেনি, বরং সে মুনাফিক ছিল। প্রকাশ্যভাবে নূহ আলাইহিস সালামের সাথে থাকতো, কিন্তু প্রকৃত অর্থে সে অমুসলিমের সাথে ছিল। প্লাবনের সময় সে তার কুফরকে প্রকাশ করলো। হযরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠার সময় তাকে ডাকলেন, বললেন, হে প্রিয় বৎস, তুমি নৌকায় ওঠো এবং কাফিরদের সঙ্গ ছেড়ে দাও। সে বলল, আমি প্লাবনের সময় পাহাড়ের চূড়ায় উঠে যাব। তখন তিনি নূহ আলাইহিস সালাম অত্যন্ত দুঃখিত হলেন এবং বললেন, বৎস, আজ আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। বাস আল্লাহ পাক যার প্রতি দয়া করবেন সে বাঁচতে পারবে। পিতা পুত্রের এই কথাটাই কোরআনুল কারীমের মাঝে এই সূরা হুদের 42 থেকে 43 নম্বর আয়াতে যা বর্ণিত হয়েছে, অনুবাদও আমরা শ্রবণ করেছি। এই আয়াতটি বর্ণিত রয়েছে আল্লাহ তাআলার নির্দেশে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহ্বান করছিলেন, কিন্তু সে আসলেন না। বরং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন দুজনে কথা বলছিল, এর মাঝে হঠাৎ করে স্রোত চলে আসলো। ছেলেকে নিজের সামনে ডুবতে দেখে হযরত নূহ আলাইহিস সালাম খুব দুঃখ পেলেন। আল্লাহ তাআলা দরবারে আরজ করলেন, হে আমার প্রতিপালক, আমার ছেলে কিনান তো আমার পরিবারের একজন, তোমার ওয়াদা সত্য, আর তুমি হলে আহকামুল হাকিমিন। তখন আল্লাহ পাক ইরশাদ করলেন, হে নূহ, এই আপনার সন্তান কিনান আপনার পরিবারের কেউ নয়, যাদেরকে বাঁচানোর আমি ওয়াদা করেছি। সুতরাং হে নূহ, আপনার প্রশ্ন ঠিক নয়, এই কারণেই আপনি আমার নিকট এমন কোনো প্রশ্ন করবেন না। প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা যে ঈমানদারের সন্তান সে যদি ঈমান না আনে তাহলে সে পরিবার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা বললেন সে পরিবারের অন্তর্ভুক্ত নন। বিষয় দাঁড়িয়েছে এখানেই ঈমান, আল্লাহকে স্বীকার করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রতিটি মাখলুককে সৃষ্টি করেছেন। ওই খালিক এবং মালিককে যখন কেউ অস্বীকার করে, সে যেই হোক, সে আমার অন্তর্ভুক্ত হতে পারে না, সে আমার হতে পারে না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, এ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে নূহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সম্প্রদায়ের এবং তার পরিবারের লোক, তার স্ত্রী, তার সন্তান উভয়ই ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল এবং তাদেরকে ফিরিয়ে আনাও সম্ভব হয়নি, কেননা আল্লাহ তাআলাকে তারা মানেননি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আমরা শুনব পরবর্তীতে যে প্লাবন কিভাবে শেষ হয়েছে। আসুন আমরা পরবর্তী সেগমেন্টের দিকে যাই। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম কুরআন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানের মধ্যে প্রতিদিনই 2টি প্রশ্ন করে থাকি এবং তার উত্তর পরবর্তী সপ্তাহে আমরা জানিয়ে থাকি এবং সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজনের নাম আমরা আপনাদের সামনে প্রচার করে থাকি। গত সপ্তাহে যে প্রশ্ন এবং উত্তর ছিল, আসুন আমরা তা দেখে নিই। হৃদয়ের জীবন কুরআন, খোদা
তাআলার কালাম কোরআন কোরআন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা প্রশ্ন গত সপ্তাহে শুনেছিলাম এবং আজকেও স্ক্রিনে দেখানো হলো যে কোরআনুল কারীমকে সর্বপ্রথম কে একত্রিত করেন। কোরআনুল কারীমকে সর্বপ্রথম কে একত্রিত করেন? কারণ আমরা জেনেছি পূর্ববর্তী প্রশ্নগুলোতে যে কোরআন একত্রিতভাবে পাণ্ডুলিপি আকারে আমাদের কাছে আসেননি, বরং প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে জানানোর উদ্দেশ্যে, সমাধানের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছর দীর্ঘ সময়ে বিভিন্ন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন। এটা পাথরে, চামড়াতে, গাছের বাকলে এবং সাহাবায়ে কেরামের স্মৃতিপটে মুখস্থের মাধ্যমে এটা ছিল। পরবর্তীতে রাখা হয়েছে। এর উত্তর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় প্রশ্ন ছিল কোরআনুল কারীমকে একত্রিত করার দায়িত্ব কোন সাহাবীকে দেওয়া হয়েছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হয়েছিল, কিন্তু কোন সাহাবীকে এটার দায়িত্ব দেওয়া হয়েছিল? এর উত্তর হচ্ছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর সঠিক উত্তর পাঠিয়েছেন খালিদ হুসাইন, কামরাঙ্গীর চর, ঢাকা থেকে। খালিদ হুসাইন, কামরাঙ্গীর চর, ঢাকা থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু, আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, আগামী সপ্তাহের যেই প্রশ্ন আমরা তা জেনে নেই। আজকের যে প্রশ্নটি এবং আগামী সপ্তাহে সেই প্রশ্নের উত্তরটি আপনাদেরকে জানানো হবে। যারা আজকের এই প্রশ্নটা উত্তর যারা খুঁজে বের করতে পারবেন, আপনাদের উত্তরগুলোকে আমাদের মাদানী চ্যানেলে পাঠিয়ে দেবেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা মোবাইলে কল দিয়ে অথবা সোশ্যাল মিডিয়াতে। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্যে থেকে একজনের নাম আমরা উপস্থাপন করব। আজকের প্রশ্ন যারা লিখবেন মোবাইলে টাইপ করে নিন অথবা খাতা কলম নিয়ে, ডায়েরি নিয়ে লিখে নিন। আজকের প্রশ্ন হৃদয়ের জীবন কোরআন, খোদা তাআলার কালাম কোরআন কোরআন। মাশাআল্লাহ, কোরআন সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্ন আজকে করা হয়েছে। নাম্বার 1 ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? কোন কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লিখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? আবারও লিখে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী লেখক কে কে ছিলেন? প্রশ্ন 2, কোন যুগে কার নির্দেশে কোরআনের হরফের মধ্যে নুক্তা লাগানো হয়? কোরআনের হরফ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর মধ্যে আলিফের মধ্যে জবর, হায়ের মধ্যে জবর, এই যে জের, জবর, পেশ, সাকিন, তাশদীদ ইত্যাদি যে নুক্তা, এই নুক্তাটা সহ কোরআন কিন্তু আমাদের কাছে আসেনি, নুক্তাবিহীন। কিন্তু অনারব যারা আমরা, আরাবিয়ান না, অনারব তাদেরকে বলা হয়, তাদের বুঝার জন্য পরবর্তী সময়ে এটাকে দেয়া হয়েছে। তো কোন যুগে কার নির্দেশে কোরআনের হরফে নুক্তা লাগানো হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের অনেক পরে কোরআন শরীফের মধ্যে নুক্তা লাগানো। অনেকেই বলে থাকে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যেটা ছিল না সেটাই বেদাত, খারাপ। তাদের এটাই একেবারে উপযুক্ত জবাব যে সকল বেদাত খারাপ নয়। যদি খারাপ হতো তাহলে কোরআনুল কারীমের মধ্যে এটা সর্ব উত্তম বেদাত, এটা যে রয়েছে জের, জবর, পেশ যে দিয়েছে, নুক্তা লাগিয়েছে, সেটা তো নিষিদ্ধ হয়ে যেত, অবৈধ হয়ে যেত না, বরং এটা কল্যাণকর। কিছু কিছু বেদাত রয়েছে যে বেদাত হচ্ছে মানবতার জন্য, সৃষ্টির জন্য, মুসলিম উম্মার জন্য কল্যাণকর, যার একটি প্রমাণ হচ্ছে কোরআনুল কারীমের নুক্তা, যাকে বেদাতে হাসানা বলা হয়। আমাদেরকে এই বিষয়তেও জানতে হবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল এটাই, কোন যুগে কার নির্দেশে কোরআনের হরফের মধ্যে নুক্তা লাগানো হয়? প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের সেই ঘটনা জ্যোতি পাহাড়ের।
যখন হযরতে নূহ আলাইহিস নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা 80 গজ দীর্ঘ, 50 গজ প্রস্থ, 3 তলা বিশিষ্ট সেই নৌকাটি যদি পাহাড়ের মধ্যে থামলো, প্রিয় ইসলামী ভাইরা, সেই ঘটনাটি আমরা বিস্তৃতভাবে শুনলাম। অনেকে আমরা বিভিন্ন আউলিয়ায়ে কেরাম বা জীবনী শুনলে আমরা বলি এই কিচ্ছা বলছে, ঘটনা বলছে। কুরআনুল কারীম তো আহসানুল কাসাস বলা হয়েছে, উত্তম ঘটনা বলি, বিস্তৃত। এই যে আমরা আজকে 12টি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, পুরোটি তো ঘটনার, বিভিন্ন নবী রসুলদের ঘটনা, আউলিয়ায়ে কেরামের ঘটনা আল্লাহ তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। এই কোরআনের ঘটনা আমরা শুনছি, এর বাইরে কোনো ঘটনা না, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যা বর্ণনা করেছেন তাই আমরা শ্রবণ করছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্লাবন কিভাবে শেষ হয়েছিল আসুন আমরা সেটা শুনে নেই। সকাল রাত দিন অতিবাহিত 40 দিন অতিবাহিত হলো। তারপর যদি পাহাড়ে গিয়ে থেমে গেল, সকল কাফির যারা ছিল, যারা ঈমান আনেনি, ডুবে মরে গেল। আল্লাহ পাক জমিনকে আদেশ দিলেন, হে জমিন, যত পানি তোমার থেকে ঝর্ণার আকৃতিতে বের হয়েছে তুমি সব চুষে নাও, আর হে আসমান তুমি পানি বর্ষণ বন্ধ করে দাও। পানি কমতে শুরু করলো, তুফান শেষ হয়ে গেল। অতঃপর আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে নূহ, এবার নৌকা থেকে নামো, আল্লাহ পাক থেকে নিরাপত্তা বরকত তোমার উপর বর্ষিত হোক ওই সকল লোকদের উপর রয়েছে যারা নৌকায় তোমার সাথী ছিল। হাদিসে পাকে আসছে হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর সংবাদ আনার জন্য, যে এটা পাহাড়ের উপরে ছিল, অনেক উঁচুতে, পৃথিবীতে নিচে কেমন কি অবস্থা, কোথায় কি সংবাদ আনার জন্য তিনি ইচ্ছা পোষণ করলেন এবং সর্বপ্রথম মুরগি বলল আমি পৃথিবীর সংবাদ নিয়ে আসবো। তখন তিনি তাকে ধরলেন এবং তার বাহুতে মোহর লাগিয়ে দিলেন, বললেন তোমার উপর আমার মোহর রয়েছে, তুমি পাখি হয়েও দীর্ঘক্ষণ উঠতে পারবে না এবং আমার উম্মত তোমার মাধ্যমে লাভবান হবে। মুরগি একটা পাখি, কিন্তু এটা আমরা লালন পালন করি, এটা উঠতেও পারে কিন্তু অল্প। হযরতে নূহ আলাইহিস সালামের আগে এটা উঠত, কিন্তু তিনি এটাকে মোহর মারে দেওয়ার কারণে এর মাধ্যমে আমরা উপকার গ্রহণ করছি। নূহ আলাইহিস সালামের উম্মতি বর্তমানে যত মানুষ আছে, মুসলমান সহ অন্যান্য সবাই, পরবর্তীতে আবার গোমরাহ হয়েছে মানুষ, কিন্তু ওই সময় নূহ আলাইহিস সালামের জামানায় এই নৌকার মধ্যে যারা ছিল সবাই ঈমানদার ছিল এবং এই ঈমানদার দ্বারা পূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে আবার শয়তানের আসওয়াসায় এসে আবার গোমরাহ হয়ে গিয়েছে। প্রিয় ইসলামী ভাইরা, নৌকার থেকে যখন নাকি ওই মুরগি গেল, তাকে সিল মেরে দেওয়া হলো। অতঃপর তিনি আলাইহিস সালাম কাককে পাঠালেন, সে একটি মৃত্যু লাশ দেখে তার উপর ঝাঁপিয়ে পড়লো আর ফিরে এলো না। তখন হযরতে নূহ আলাইহিস সালাম তাকে অভিশাপ দিলেন এবং বদদুয়া করলেন সে সর্বদা ভয়ে লিপ্ত থাকবে। এখন কাক কোথাও আশ্রিত থাকে না, সে ভয়ে প্রকম্পমান সবসময় থাকে। এরপর হযরতে নূহ আলাইহিস সালাম কবুতর পাঠালেন, সে মাটিতে নামেনি, বরং সাবা থেকে জয়তুনের একটি পাতা ঠুটে নিয়ে ফিরল। তখন তিনি আলাইহিস সালাম বললেন, তুমি মাটিতে নামোনি, অতএব আবার যাও, পৃথিবীর সংবাদ নিয়ে আসো। তখন কবুতর রওয়ানা হলেন মক্কাতুল মুকাররমাতে, কাবা হেরেমে নামলো, দেখলো যে পানি হেরেমের মাটি থেকে নেমে গেছে এবং লাল মাটি প্রকাশ পেয়েছে। কবুতর উভয় পা লাল মাটিতে রঙিন হয়ে গেল এবং সেই অবস্থায় নূহ ইসলামের নিকট ফিরত গেলেন আর আরজ করলেন, হে আল্লাহর নবী, আপনি আমার গলায় একটি সুন্দর শিকল দান করুন এবং আমার পায়ে লাল হিজাব লাগিয়ে দিন, আর আমাকে হেরেমের মাটিতে বসবাস করার সৌভাগ্য দান করুন। অতএব হযরতে নূহ আলাইহিস সালাম তার মাথায় মমতাময় হাত বুলিয়ে দিলেন, তার জন্য দোয়া করলেন এবং গলায় ডোরা কাটা একটি সুন্দর মালা হোক এবং তার পা লাল রঙের হয়ে যাক এবং বংশে মঙ্গল বরকত অব্যাহত থাকুক, তার হেরেমের মাটিতে বসবাসের সৌভাগ্য হোক, তিনি দোয়া করলেন। সুবহানাল্লাহ, যেটা কোরআনে পাকে বর্ণিত রয়েছে। প্রিয় ইসলামের, অতঃপর আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নৌকা থেকে নামার নির্দেশ দিলেন। প্রিয় ইসলামী ভাইরা, এই জন্য আমরা দেখি হারাম শরীফে মক্কাতুল মুকাররমাতে মদিনা পাকে অসংখ্য কবুতর বসবাস করছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এই ঘটনা থেকে যেই বিষয়গুলো জানলাম যে নূহ আলাইহিস সালাম 900 বছর নেকির দাওয়াত দিয়েও তিনি হতাশা কিন্তু হননি, চেষ্টা চালিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে তিনি নৌকা আরোহণ করেছেন, নৌকাকে তৈরি করেছেন। আমরা এই থেকে তথ্য জানলাম যে নূহ আলাইহিস সালাম যে নৌকাটি বানিয়েছিল সেটা 100 বছরের পুরনো কাঠ দিয়ে তিনি তৈরি করেছিলেন। সেগুন কাঠ ছিল সেটা, তার লম্বা ছিল 80 গজ, প্রস্থে ছিল 50 গজ এবং যেই তুফানের স্রোত এসেছিল, ঢেউ
40 গজ পর্যন্ত সেটা বিশাল, 40 গজ মিন 80 হাত পর্যন্ত উঠে গিয়েছিল। প্রিয় ইসলামী ভাইরা, কেমন ছিল সেই ঘটনাটি? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আযাব থেকে হেফাজত করুক। আর এই আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার নাফরমানি থেকে আমাদেরকে আশ্রয় নিতে হবে। এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই, যেই সম্প্রদায়, যেই জাতি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হয়েছে, সেই জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আমি যেন ধ্বংসপ্রাপ্তের মধ্যে অন্তর্ভুক্ত না হই, এই জন্য আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে হবে। একসাথে যে গুনাহগুলো করা হচ্ছে আজকে, যেমনইভাবে 31st নাইট বেহায়াপনা, উলঙ্গপনার অপসংস্কৃতি দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে। আসুন আমি আমাকে, আমার সন্তানকে, আমার ভাই বোনকে, আমার পরিবারকে বাঁচাই, আমার সমাজকে বাঁচাই আল্লাহ তাআলার নাফরমানি থেকে। না, এই নাফরমানি আস্তে আস্তে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন এবং নূহ আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমরা যেই সূরা হুদের 36 থেকে 47 নম্বর আয়াতের শিক্ষা গ্রহণ নিতে পারি, এটা যে আমরা যেন ধৈর্য ধরতে হবে এবং আল্লাহ তাআলার পথে আহ্বান করতে হবে। আমাদেরকে জাগ্রত হতে হবে, আমাদেরকে নেকির দাওয়াত দিতে হবে। অন্য কেউ এসে এখানে সংস্কার করবে না, আমাদের মধ্য থেকেই আমাদেরকে দাঁড়াতে হবে। কবি বলেছেন, আসবে পথে আধার নেমে, তাই বলে কি তুই রইবি থেমে। বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। আমাদের চেষ্টা চালাতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে মাগো, রাত পোহাবে তবে। মনে রাখবেন, এই অপসংস্কৃতি থেকে, বেহায়াপনা থেকে আমাকেই জাগিয়ে তুলতে হবে, নেকির দাওয়াত দিতে হবে, হেদায়েতের পথে আহ্বান করতে হবে। আসুন আমরা নিয়ত করি, আমি আমার সন্তানকে, আমার সমাজকে, আমার দেশকে, এই সুন্দর পৃথিবীকে বেহায়াপনার মুক্ত পৃথিবী গড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন সুন্দর সাজানো এই পৃথিবী বিনির্মাণের জন্য, আমি আপনি নেকির দাওয়াত দিও। দাওয়াত ইসলামী আজ সেই কথাই আহ্বান জানাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রবের বাণী, আল্লাহ তাআলার যে বাণী রয়েছে, সেই বাণীর নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হৃদয়ের জীবন কুরআন, খোদা তাআলার কালাম।